নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু পান্তে বন্দনা মঙ্গলক। মাত্র আজকে 61 নম্বর পড়া হবে। 61। হ্যাঁ, আরম্ভ করে। অতঃপর মগধরাজ বৈদেহীপুত্র অজাতশত্রু রাজগৃহে ভগবানের দেহাবশেষের অস্থিধাতু সমূহের স্তূপ নির্মাণ ও পূজা করিলেন। বৈশালীবাসী লিচ্ছবী রাজগণ বৈশালী নগরে ভগবানের দেহাবশেষের স্তূপ নির্মাণ ও পূজা করিলেন। কপিলাবস্তুবাসী শাক্যরাজগণ কপিলবস্তুতে ভগবানের দেহাবশেষের স্তূপ নির্মাণ পূজা করিলেন। অল্লকপ্পবাসী বুলয় রাজগণ অল্লকপ্পে ভগবানের দেহাবশেষের স্তূপ নির্মাণ পূজা করিলেন। রামগ্রামের কুলি রাজগণ ভগবানের অস্থিধাতু সময়ের স্তূপ নির্মাণ পূজা করিলেন। বেট দ্বীপের ব্রাহ্মণ রাজাও বেট দ্বীপে ভগবানের দেহাবশেষের স্তূপ নির্মাণ পূজা করিলেন। পাবানগরের মলরাজগণ পাবানগরে ভগবানের দেহাবশেষের স্তূপ নির্মাণ পূজা করিলেন। কুশিনারায় মলরাজগণ কুশিনারায় ভগবানের দেহাবশেষের স্তূপ নির্মাণ পূজা করিলেন। দ্রোণ ব্রাহ্মণ তুম্বের স্তূপ নির্মাণ পূজা করিলেন। পিপ্পলি বনের মৌর্যরাজগণ পিপ্পলি বনে অঙ্গার সমূহের স্তূপ নির্মাণ পূজা করিলেন। ও ছাই নিয়েছিলেন যে এই রূপে 8টি ভগবানের দেহাবশেষের অস্থিধাতু স্তূপ, নবম তুম্বের স্তূপ, দশম অঙ্গার স্তূপ নির্মিত হইল। এইরূপ ভাবে ভগবানের ধাতুসমূহ বিভাগ এবং 10 স্তূপ পূর্বে জম্বুদ্বীপে নির্মিত হইয়াছিল বলিয়া পরবর্তী সঙ্গীতিকারকেরা দ্বিতীয় তৃতীয় সঙ্গীতিকারকেরা বলিয়াছেন। এটা তো আমাদের জানতাম না অবশ্য। জম্বুদ্বীপে যে আচ্ছা বুদ্ধাস্ত্রী সমূহ এই রূপে স্তূপে নির্ধারিত হইলে আয়ুষ্মান মহাকাশ্যপ স্তূপে দেখিলেন যে বুদ্ধাস্ত্রী সমূহ এইভাবে থাকিলে ভবিষ্যতে অন্তরায় ঘটিবে। ততপর তিনি রাজা অজাতশত্রু সমীপে গিয়া বললেন, মহারাজ, এক স্থানে ধাতু সমূহ নিদান করা আবশ্যক। রাজা বলিলেন, বন্তে নিদান করিতে পারিব, কিন্তু বুদ্ধাস্ত্রী সমূহ কি প্রকারে পাইব? মহারাজ, ভগবানের ধাতু সমূহ আহরণ ভার আমার, আপনার নহে। সাধু বন্তে ধাতু সমূহ আপনি আহরণ করুন, আমি নিদান করিব। ততপর আয়ুষ্মান মহাকাশ্যপ লিচ্ছবি প্রভৃতি রাজকুল পূজা করিতে পারেন মত বুদ্ধাস্ত্রী তাহাদের হস্তে দিয়া রাম গ্রামে নির্ধারিত বুদ্ধাস্ত্রী ব্যতীত অন্যান্য স্থানে নির্ধারিত সমস্ত বুদ্ধাস্ত্রী আহরণ করিলেন। আবার নিয়ে চলে আসছে।
ওই শুধুমাত্র কোনগুলো ছাড়া রামগ্রামে নির্ধারিত বুদ্ধস্থি ব্যতীত হ্যাঁ বাকি সকল নিয়ে আসছে। হুম রামগ্রামে বুদ্ধস্থির নাগেরা অধিকার করিয়াছিল। ও আচ্ছা, নাগেরা অধিকার করিয়াছিল। হুম আর এই সময় মহাকাশ্যপ স্থবির দিব্য জ্ঞানে অবগত হইলেন যে সেই বুদ্ধাস্থি সময়ের কোন অন্তরায় হইতে পারিবে না। সুদূর ভবিষ্যতে লঙ্কাদ্বীপে মহাবিহারস্থ মহাচিত্তে এই সময়োদয় নির্ধারিত হইবে না, এহেতু তাহা আহরণ করিলেন না। মানে আপনি দেশটা পাঠিয়েছেন, এটা শুনে খুব ভালো লাগছে। ও শ্রীলঙ্কার এই প্রস্তুতিটা অনেক কিছু জানা হয়েছে এটা থেকে। অতএব তাহা ব্যতীত অপরাপর সপ্তস্থানের বুদ্ধস্থি সমূহ ঋদ্ধি প্রভাবে সংগ্রহ করত রাজগৃহ নগরে প্রাচীন ও দক্ষিণ দিকে অগ্নিকোণে দাঁড়াইয়া অধিষ্ঠান করিলেন। এই স্থানে যে পাষাণ আছে তাহা অন্তর্হিত হোক, মাটি বিশুদ্ধ হোক এবং যতদূর খনিত হোক না কেন কখনো জল না উঠুক। ততপর রাজা অজাতশত্রু সেই স্থান খনন করিলেন এবং খনিত মাটি দ্বারা স্টক নির্মাণ করাইয়া বুদ্ধ নির্দেশিত 80 সংখ্যক মহাস্তবীরের স্তূপ প্রস্তুত করাইতে লাগিলেন। এখানে রাজা কি করাইতেছেন বলিয়া কেউ জিজ্ঞাসা করিলে বলা হইত যে মহাশ্রাবকগণের স্তূপ হইতেছে। সুতরাং সেখানে বুদ্ধাস্থি সমূহের নিদানের বিষয় কেউই জানিতে পাইলেন না। খনিত স্থান 80 হস্ত গভীর হইলে, 80 হস্ত গভীর মানে 80 হাত আচ্ছা গভীর হইলে নিচে লৌহ ঢালাই করাইয়া তদুপরি লঙ্কা দ্বীপস্থ তুপারাম চৈত্য গৃহ প্রমাণ তাম্র লৌহময় আছে, আচ্ছা তাম্রলৌহের দিছে কি তম্বলৌহময়াং গৃহ নির্মাণ করলেন। এক প্রমাণের 8টি করিয়া ক্রমশ একটি হইতে একটি বড় করত 64টি হরিচন্দনময় করণ্ড ও 8টি হরিচন্দনময় স্তূপ তৈরি করলেন। ততপর বুদ্ধাস্থি সমূহ 8 ভাগ করত 8টি সর্বছোট করণ্ডে স্থাপন করিলেন। তৎপর সেগুলি তদপেক্ষা বড় করণ্ডে স্থাপন করিলেন। অতঃপর তদপেক্ষা বড় হরিচন্দনের করণ্ডে স্থাপন করিলেন। এইরূপে বুদ্ধাস্থির 8টি করণ্ড ক্রমে 7টি করণ্ডের মধ্যবর্তী হইল। তৎপর সেগুলি হরিচন্দনময় 8টি স্তূপে রক্ষিত হইল। সেই সময় স্তূপ আবার লোহিত চন্দনময় 8টি করণ্ডে তৎপর লোহিত চন্দনময় স্তূপে স্থাপিত হইল। তৎপর ক্রমে দন্তময় করণ্ডে দন্তময় স্তূপে, সর্বরত্নময় করণ্ডে সর্বরত্নময় স্তূপে, স্বর্ণময় করণ্ডে স্বর্ণময় স্তূপে, রজতময় করণ্ডে রজতময় স্তূপে, স্বর্ণময় করণ্ডে স্বর্ণময় স্তূপে, মণিময় করণ্ডে মণিময় স্তূপে, লোহিতকময় করণ্ডে লোহিতকময় স্তূপে, মশার গল্লময় করণ্ডে মশার গল্লময় স্তূপে, স্ফটিকময় করণ্ডে স্ফটিকময় স্তূপে স্থাপন করিলেন। তাহাদের উপর স্ফটিকময় চৈত্য নির্মাণ করালেন। তাহা তুপারাম চৈত্য প্রমাণ বড় হইয়াছিল। এই তুপারাম শ্রীলঙ্কাতে আছে বলতেছে যাচ্ছে। তদুপরি সর্বরত্নময় গৃহ নির্মাণ করিলেন। তদুপরি স্বর্ণময় তদুপরি রজতময় গৃহ নির্মাণ করলেন। তার উপরে পূর্বোক্ত তাম্র লৌহময় গৃহ রহিল। যতগুলো নির্মাণ করছে এখানে খুঁজে পাওয়া তো মুশকিল হয়ে যাবে এগুলো। তথায় সর্বরত্নময় বালুকা ছড়াইয়া সহস্র সংখ্যক জলজ ও স্থলজ পুষ্প সাজিয়ে দিলেন। ততপর 550টি জাতক 80টি মহাস্তবীর শুদ্ধোধর মহারাজা মহামায়া দেবী সপ্ত সহজাত যশোদারা আনন্দ বুদ্ধিতরু চন্দক কন্তক অশ্ব কালুদায়ী অমাত্য, এগুলো হচ্ছে সপ্ত নিধিকুণ্ড। নিধিকুণ্ড না, সপ্ত সহজাত। আচ্ছা পরে কি সপ্ত মানতে নিচে লিখছে যে 7টা কি কালুদায়ী অমাত্য সপ্ত নিধিকুণ্ড লিখছে দিয়ে না।
এই সত্য ওই নীতিকুণ্ঠগুলো এগুলা আলাদা একটা জিনিস। ও আচ্ছা, না আমি টিকার ওইটা দিছি মনে করছিলাম, সেটা স্টাফ দিয়ে। হুম। এই সমস্ত স্বর্ণ দ্বারা গঠন করিলেন। ততপর পঞ্চশত স্বর্ণ রূপময় ঘট স্থাপন করিলেন। পঞ্চশত স্বর্ণময়, পঞ্চশত রূপময় প্রদীপ সাজাইয়া সুগন্ধি তৈরি পূর্ণ করত কাপড়ের বর্তিকা অর্থাৎ সরিতা দিয়া জ্বালাইয়া দিলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্য প্রতিষ্ঠান করিলেন যে এই মাল্য ম্লান না হোক, সুগন্ধি অন্তরিত না হোক, দ্বীপসমূহ নির্বাপিত না হোক, এবং স্বর্ণপাতে লিখাইয়া স্থাপন করিলেন যে অনাগতে প্রিয়দর্শী কুমার রাজ্যাভিষিক্ত হইয়া অশোক নামে ধর্মরাজা হইবেন, তিনি এই বুদ্ধাশ্রী সমূহ বিস্তারিত করিবেন। ততপর রাজা অজাতশত্রু সর্বপ্রসাদন দ্বারা পূজা করত প্রথম হইতে দরজা বন্ধ করিয়া বাহির হইলেন। তিনি তথায় তাম্র লৌহ দ্বার বন্ধ করত, দরজার শিখরে চাবি ও মুদ্রা বাঁধিয়া তথায় মহা একখণ্ড মুনিরত্ন স্থাপন পূর্বক লিখাইয়া রাখিলেন যে অনাগত দরিদ্র রাজা এই মণিখণ্ড লইয়া তদ্বারা বুদ্ধাশ্রী সময়ের সৎকার করুক। কত নম্বর দেয়? হ্যাঁ, এর 172 পাতা 61 নম্বর মনে হয়। তখন দেবরাজ ইন্দ্র বিশ্বকর্মাকে ডাকিয়া বললেন, তা তো অজাতশত্রু কর্তৃক বুদ্ধাশ্রী নির্ধারিত হইয়াছে, এখন তুমি গিয়া তৎসমুদয় রক্ষার সুব্যবস্থা করো। দেবেন্দ্রের আদেশে বিশ্বকর্মা আসিয়া 12 সংঘাত যন্ত্র যোজিত করিলেন। স্ফটিক বর্ণের খড়গ হস্তে কাষ্ঠমূর্তি সকল বুদ্ধাশ্রী গৃহের চতুর্দিকে বায়ুবেগে গুণ্যমায়ন যুক্ত যন্ত্র যুক্ত করিয়া একানিতে আবদ্ধ করিলেন। বুদ্ধাশ্রী গৃহের চতুর্দিকে স্তব নির্মিত মন্দির ন্যায় পাষাণ দ্বারা পরিক্ষিপ্ত করত উপরভাগ এক মহাপাষাণ দ্বারা আচ্ছাদিত করিলেন। ততপর মাটি চাপা দিয়া তদুপরি সমতল করত এক পাষাণ স্তূপ প্রতিষ্ঠিত করিলেন। এই রূপে বুদ্ধাশ্রী সমূহ নির্ধারিত হইলে আয়ুষ্মান মহাকাশ্যপ পরিনির্বাণে পরিবৃত হইলেন। মাত্র উনি পরিনির্বাণ যায় না, শুনছিলাম আগে, কোথায় জানি। এটা অন্য তো মহাকাশ্য একটা বলতে কাহিনী আছে। মানতে পরিনির্বাণ গেছেন, আচ্ছা পরিনির্বাণ গেছেন, ওনার দেহ কোনোভাবে সংরক্ষিত রাখা আছে, এরকম কিছু কিছু বইয়ে এরকম কথা উল্লেখ আছে আর কি। ও আচ্ছা, ওনার দেহ আর্যমিত্র বুদ্ধ ওনার ভিক্ষু সংঘ সহ দেহ কার্য সম্পাদন করবেন, এরকম একটা কথা কোনো কোনো এটাতে কি লেখা আছে দেখেন না। আর আচ্ছা ঠিক আছে। আর আমি পড়ছি যে এটা 2000 সালে, আজকে 25 বছর পর হয়ে গেছে। ও এর মাই মধ্যে গড, আর কি কিছু বলেন? হয়নি। বলতে হ্যাঁ, এখানে কিছু কিছু জিনিস মানে প্রশ্ন প্রশ্ন তৈরি করে, মনে কালকে যেটা পড়ছিলাম, কালকে ওখানে মুচ্ছা গিয়েছিলেন। হ্যাঁ, তারপরে আরো অনেক দিন লাগতো, আরো অনেক দিন লাগতো, দেবতারা তাড়াতাড়ি পৌঁছাইছেন নানাভাবে। হ্যাঁ, দেবতারা ই করছেন বলে না। হ্যাঁ, তারপরে অনেক মানুষ স্বর্গে হয়ে গেছে, আবার অনেক মানুষ নরকে হয়ে গেছে। বিশেষ করে স্বর্গে গেছে যে ওদের কথা নিয়ে নয়, বিশেষ করে নরকে যারা যাচ্ছে ওদের প্রতি অনুকম্পা হয়ে দেবগণ এটা করেছেন। নরকে চলে যাচ্ছে যে এই ভয়ে, যাতে মানে অশ্রদ্ধাবান মানুষগণ যাতে নরকে না যায়, এই জন্য। এইরূপে বুদ্ধাশ্রী সমূহ নির্ধারিত হইলে আয়ুষ্মান মহাকাশ্যপ পরিনির্বাণে পরিবৃত হইলেন। রাজা অজাতশত্রু ও আয়ু শেষে কর্মানুযায়ী গতিপ্রাপ্ত হইলেন। কর্মচারীগণ ক্রমে কারাগত হইলেন। ভগবানের পরিনির্বাণে 218 বৎসর পরে চন্দ্রগুপ্তের পৌত্র কুমার প্রিয়দর্শী রাজ্যাভিষিক্ত হইয়া অশোক নামে রাজা হইলেন। আচ্ছা, এটা পুরোটা দিছে না। তিনি নিগ্রুদ শ্রামণের দ্বারা বুদ্ধ শাসনে প্রসন্ন হইয়া ধার্মিক ধর্ম রাজা হইলেন। ততপর 84 সহস্র বিহার করিয়া ভিক্ষু সঙ্গকে জিজ্ঞাসা করিলেন, বন্ধে
বুদ্ধাস্ত্রী কোথায় পাইব? ভিক্ষুগণ উত্তর দিলেন, মহারাজ, বুদ্ধাস্ত্রী সমূহ নির্ধারিত আছে বলিয়া শুনিয়াছি, কিন্তু কোথায় যে রহিয়াছে তা সঠিক জানি না। রাজা রাজগৃহের চত্বর ভাঙাইলেন, কিন্তু তথায় বুদ্ধাস্ত্রী পাইলেন না। তৎপর তাহা পুনঃ মেরামত করাইয়া ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা এই চতুর্পরিষদ সমবিহারে বৈশালীতে গেলেন। তথাইও না পাইয়া কপিলবস্তুতে গেলেন, সেখানেও পাওয়া গেল না। তৎপর রাম গ্রামে উপস্থিত হইলেন, কিন্তু সেখানকার চৈত্য ভাঙিতে পাইলেন না। ওই যে কারণ ওইটা নাগরা নাগরাই করেছিলেন, তাই না? মাঝে হ্যাঁ, ভাঙিতে পাইলেন না। ভাঙিবার অস্ত্রাদি টুকরা টুকরা হইয়া যাইতে লাগিল। যেহেতু তাহার নাগ কর্তৃক অধিকৃত ছিল, সেখানে অসমর্থ হইয়া অল্প কপ্প বেটুদ্বীপ পাবা কুশিনারা সর্বত্র চৈত্য ভাঙাইলেন বটে, কিন্তু বুদ্ধাস্ত্রী পাইলেন না। ততপর সেই সমুদয় পুনঃ মেরামত করাইয়া দিলেন এবং রাজগৃহে প্রত্যাবর্তন করত চতুর্পরিষদ সন্নিপাতিত করিয়া জিজ্ঞাসা করিলেন, আপনাদের মধ্যে কেহই কি শোনেন নাই কোথায় বুদ্ধাস্ত্রী নির্ধারিত আছে? তত্রেক 120 বৎসর বয়স্ক মহাস্তবী বলিলেন, কোথায় বুদ্ধাস্ত্রী নির্ধারণ করা হইয়াছে তাহা শুনি নাই। আমার যখন 7 বৎসর মাত্র বয়স, তখন আমার প্রাচার্য মানে পিতামহ মহাস্তবী মহোদয় আমার দ্বারা ফুল বাতি গ্রহণ করাইয়া আমাকে বললেন যে, এসো শ্রামণেরও অমুক গাছের নিচে এক পাষাণ স্তূপ আছে, তথায় যাই। তখন সেখানে গিয়া পূজা করো। তো তিনি বললেন যে, এই স্থানটি মনে রাখা আবশ্যক। মহারাজ, আমি এই পর্যন্ত যাই। রাজ চক্রবর্তী অশোক মহাস্তবের নির্দেশিত বৃক্ষসমূলে উৎপাদিত করাইয়া খনন করিলেন, পাষাণ স্তূপ প্রাপ্ত হইলেন। ততপর তাহাও অপসারিত করিলে সুধাময় ভূমি প্রাপ্ত হইলে। ক্রমে পাষাণ সমূহ অপসারিত হইলে শক্ত রত্নময় বালুকা ও স্ফটিক বর্ণের অসি হস্তে বায়ু বেগে গুণয়মান কাষ্ঠমূর্তি সকল দেখিতে পাইলেন। তখন মহারাজ যজ্ঞ বৈদ্যগণকে আহ্বান করাইয়া তন্ত্র মন্ত্রাদি যোগে বলি পূজা কর্ম করিলেন উড়া, কিন্তু তাহা কোনো মতে রোধ করিতে পাইলেন না এবং তাহাদের আদ্যন্ত নির্ণীত হইল না। ততপর মহারাজ দেবগণের উদ্দেশ্যে প্রণাম করিয়া বলিতে লাগিলেন, আমি এ স্থান হইতে বুদ্ধাস্ত্রী সমূহ লইয়া 84 সহস্র বিহারী নিদান করত সৎকার করিব, দেবগণ অন্তরায় করিবেন না। তখন দেবরাজ ইন্দ্র তাহা জ্ঞাত হইয়া বিশ্বকর্মাকে ডাকিয়া বলিলেন, তাহা তো ধর্মরাজ অশোক বুদ্ধাস্ত্রী সমূহ উঠাইতে বুদ্ধাস্ত্রী গৃহ প্রাঙ্গণে অবতরণ করিয়াছেন। এখন তুমি গিয়া কাষ্ঠমূর্তি সমূহ অপসারিত করো। অনন্তর বিশ্বকর্মা পঞ্চচূর গামারক বেশে ধনুর্বাণ হস্তে রাজার সম্মুখে উপস্থিত হইয়া বলিলেন, মহারাজ, ইহাদিগকে নিপাত করিব কি? হ্যাঁ, তা তো করো। রাজা এরূপ বলিলে তিনি সন্ধিস্থল লক্ষ্য করিয়া তীর ছুঁড়িলেন। তখন সমস্তই বিপ্রকীর্ণ হইয়া গেল। তৎপর রাজা স্বয়ং দরজার শিখরে স্থিত চাবি ও মুদ্রা গ্রহণ করিলেন এবং মণিখণ্ড দেখিতে পাইলেন। অনাগতে দরিদ্র রাজা এই মণিখণ্ড গ্রহণ করিয়া তোর হচ্ছে না কানাগতি না তো গুরুত্বে এবার একটা সমস্যা, অন্যান্য একটা সমস্যা। অনাগতে দরিদ্র রাজা এই মণিখণ্ড গ্রহণ করিয়া বুদ্ধাস্ত্রী সময়ের সৎকার করুক। পুনঃ ইহা পাঠ করিয়া রাগত স্বরে বললেন, আমার মতো রাজাকে দরিদ্র বলা উচিত হয় নাই। অতঃপর পুনঃ চেষ্টার ফলে
দরজা খুলিয়া অভ্যন্তরে প্রবেশ পূর্বক দেখিলেন, ওহো কি আশ্চর্য, 228 বৎসরের অধিক কাল পূর্বে প্রজ্বলিত প্রদীপ সমূহ সেভাবে জ্বলিতেছে। নিরুৎপল সমূহ যেন এখনই আনিয়া পূজা করা হইয়াছে, ছড়ানো ফুলগুলিও যেন এই মুহূর্তে আনিয়া ছড়াইয়া দেওয়া হইয়াছে। 228 বৎসর অধিষ্ঠান কিরকম? অধিষ্ঠান ঋদ্ধি। হ্যাঁ বান্তে, তাও যিনি তিনি করেন নাই। হ্যাঁ, মহাকাশ্য বান্তে। ছড়ানো ফুলগুলিও যেন এই মুহূর্তে আনিয়া ছড়াইয়া দেওয়া হইয়াছে। তখন রাজ চক্রবর্তী তথা স্থাপিত স্বর্ণপাত্র খানা হস্ত লইয়া এরূপ পড়তে লাগলেন, অনাগতে কুমার প্রিয়দর্শী রাজ্যাভিষিক্ত হইয়া অশোক নামে ধর্মরাজা হইবেন, তিনি এই বুদ্ধাস্তি সমূহ বিস্তারিত করিবেন। তখন তিনি পরম প্রীতি প্রফুল্ল হৃদয়ে করতালি দিয়ে বলে উঠলেন, ও আমি আজ মহাকাশ্যপ স্থবির কর্তৃক দৃষ্ট হইয়াছি। 218 বৎসরের পরের অজাতশত্রুকে উনি দেখে ফেলেছেন, তাই না বলতে? তখন তিনি পরিচায়ক বুদ্ধাস্তি মাত্র তথায় রাখিয়া অবশিষ্ট সমস্ত বুদ্ধাস্তি গ্রহণ করত ধাতু গৃহ পূর্বে ন্যায় বন্ধ করিলেন এবং সমস্তই পূর্ববৎ করাইয়া উপরে পাষাণ চত্বর স্থাপন করালেন। ততপর 84 সহস্র বিহারে স্তূপ নির্মাণ করাইয়া বুদ্ধাস্তি সমূহ মহাসমারোহে সহকারে পূজা করত প্রতিস্থাপিত করিলেন। কি করতে বলা হচ্ছে কি, ধর্মপ্রাণ রাজা ধর্মাশোক বুদ্ধ ধর্মের জন্য কি করিয়াছিলেন এবং তৎকালে বুদ্ধ ধর্মের কিরূপ প্রভাব ছিল তা সদাশয় ভারত গভর্নমেন্ট প্রত্নতত্ত্ব বিভাগের সৌজন্যে যে সমস্ত পুরাতত্ত্ব আবিষ্কৃত হইতেছে তাই তার জ্বলন্ত প্রমাণ। ততপর ধর্মরাজ অশোক মহাস্তবীরগণকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, ভন্তে আমি সম্বুদ্ধ শাসনের দায়াদ তো? দায়াদ মানে কি বলতে? উত্তরাধিকারী। ও আচ্ছা। তখন সঙ্গস্থবীর উত্তর, অথবা মালিক, এই জাতীয় আর কি। তখন সঙ্গস্থবীর উত্তর কইলেন, মহারাজ আপনার ন্যায় চতুর্প্রত্যয় দায়ক ভগবানের জীবদ্দশায় কেউ ছিলেন না। এটা গুরুত্বপূর্ণ কথা। বুদ্ধের জীবদ্দশায়ও এরকম দাতা ছিলেন না, উনি বুদ্ধ শাসনের সর্বশ্রেষ্ঠ দাতা। ত্যাগের গুণে আপনি প্রধান বটে, কিন্তু সম্বুদ্ধ শাসনের দায়াদ নহেন, আপনি শাসনের বহির্ভূত। ঠিক, কারণ শাসনে ছিলেন না। বলতে আমি 96 কোটি সংখ্যক ধন ব্যয়ে 84 সহস্র বিহার ও স্তূপ নির্মাণ করিয়া ও যদি শাসনের দায়াত না হইলাম, তবে কে আর দায়াত হইবে? আচ্ছা, 96 কোটি সংখ্যক ধন। মহারাজ যিনি স্বীয় পুত্র এবং কন্যাকে শাসনে প্রবর্তিত করে দেন, তিনি সম্বুদ্ধ শাসনের দায়াদ। ও আচ্ছা, এইখানে তৎশ্রবণে যুবরাজ মহেন্দ্র কুমার এবং জ্যেষ্ঠ তনয়া সঙ্গমিত্রা করজোড়ে পিতৃদেবকে নিবেদন করিলেন, পিত আপনার অনুমতি পাইলে আমরা প্রভুজা উপসম্পদা গ্রহণ করিব। তখন রাজ চক্রবর্তী ধর্মাশোক সস্নেহে তাহাদিগকে আলিঙ্গন করত প্রভুজা উপসম্পদা লাভের অনুমতি প্রদান করিলেন এবং মহাসমারোহে প্রভুজা উপসম্পদা প্রদান করিলেন। কি রাজার নাম কি? প্রিয়দর্শী। ওর নাম তো প্রিয়দর্শী আর কি? সম্রাট অশোক। সম্রাট অশোক।
প্রিয়দর্শিতা হয়ে যায়। ধর্ম অশোক ফুলে প্রিয়দর্শী আছে কি আচ্ছা। প্রিয়দর্শী সম্রাট এর অশোকই পরবর্তীতে সম্রাট চন্ডা ধরে না অশোক আছে। বাদে এর পরবর্তীতে চন্ডা অশোক ছিল। ওনার চন্দ্র নাম। অশোক তারপর ধর্ম অশোক। হ্যাঁ, হুম, ওনার গিয়ে নাম ছিল হচ্ছে প্রিয়দর্শী। হ্যাঁ, হুম। আচ্ছা। তখন রাজ চক্রবর্তী ধর্ম অশোক সস্নেহে তাহাদিগকে আলিঙ্গন করত প্রব্রজা উপসম্পদা লাভের অনুমতি প্রদান করিলেন এবং মহাসমারোহে প্রব্রজা উপসম্পদা প্রদান করাইলেন। তখন মহাস্থবিরগণ বলিলেন, মহারাজ, এখনই আপনি সম্বুদ্ধ শাসনের দায়াত হইলেন। আচ্ছা। যুবরাজ মহেন্দ্র ও রাজনন্দিনী সঙ্গমিত্রা প্রব্রজা উপসম্পদা লাভ করিয়া লঙ্কাদ্বীপে গিয়া যে ভগবানের বাণী প্রচার করিয়াছিলেন এবং লঙ্কাধিপতি দেবানস প্রিয়তিষ্য মা রাজের দ্বারা লঙ্কাদ্বীপে যে সমুদয় স্তূপ রচনা করাইয়াছিলেন তা অদ্যাবধি অক্ষুণ্ণভাবে রহিয়াছে। সঙ্গমিত্রা যে মূল মহাবোধি তরুর দক্ষিণ শাখা লঙ্কাদ্বীপস্থ অনুরাধাপুরী নিয়া রোপণ করিয়াছিলেন তা অদ্যাবধিও বর্তমান আছে। গিয়েছিলাম তো এখানে, মাকে সবাই নিয়ে গেছিলাম ওই সময় আর কি। রাজ চক্রবর্তী ধর্মাশোকের সময় যে তৃতীয় মহাসংগীতি হইয়াছিল তখন সমিতি কারকেরা মহাধাতু নিধানের বিষয় উল্লেখ করিয়া বলিয়াছেন, এবমেতাং ভূতা উভ্রান্তি জম্বুদ্বীপের মধ্যে পূর্বে এরূপে বুদ্ধাস্তি সমূহ নিধান ও পূজা করা হইয়াছিল। তৎপর লঙ্কাদ্বীপে মহাস্থবিরগণ বলিয়াছেন, চক্ষুষ্মান বুদ্ধের শরীরাবশেষ 8 দ্রোণ টিকাগুলো তো ক্লিয়ার হয়ে দেয় নাই। আচ্ছা, হইয়াছিল মানে আব্রাক করছিল আর কি, এরকম দ্রোণে। তন্মধ্যে 7 দ্রোণ জম্বুদ্বীপে পূজিত হইতেছেন। এখন কি 7টা নিয়ে গেছে বুঝতে পারো, একটা নিয়েছিল বুঝতে পারতে। পুরুষ শ্রেষ্ঠের 1 দ্রোণ অস্থিধাতু রামগ্রামের নাগরাজা পূজা করিতেছেন। 2 ত্রিদিববাসী কর্তৃক তথাগতের দক্ষিণ দন্তটি পূজিত হইতেছেন। গান্ধা রাজ্যে একটি দন্ত পূজা পাইতেছেন। পুনঃ কলিঙ্গ রাজার রাজ্যে একটি এবং অন্য একটি নাগলোকে নাগরাজা পূজা করিতেছেন। এদের মধ্যে আমরা ওই যে বন্দনার ওটা যেটা লেখা আছে ওইটাই তো নাকি। 3 এই বসুন্ধরা তাহারই তেজ বলে অনায়াসলব্ধ ফলে উৎপন্ন হইয়া রহিয়াছে। এই সেই চক্ষুষ্মানের শরীরাবশেষ এই রূপে মহামান্যগণ কর্তৃক সুন্দর রূপে ভক্তি বলে পূজিত হইতেছেন। বন্ধু এটা বুঝে নাই এই বসুন্ধরা। আচ্ছা, বসুন্ধরা বলতে মাটি, পৃথিবী। হ্যাঁ, তাহারও তেজ বলে অনায়াসলব্ধ ফলে পূর্ণ হইয়া রহিয়াছে। ও আচ্ছা, এটা তো একটা সুন্দর বিষয় মানতে। 4 দেবেন্দ্র নাগেন্দ্র নরেন্দ্র পূজিত বুদ্ধাস্তি শ্রেষ্ঠ মানব কর্তৃক ও সেইরূপ ভাবে পূজিত হইতেছেন। সকলে শ্রদ্ধা বলে কৃতাঞ্জলি হইয়া বুদ্ধাস্তিকে বন্দনা করুন। বহুকল্পে বুদ্ধোৎপত্তি দুর্লভ, ন্যূনকল্পে 4 অসংখ্য 1 লক্ষ কল্পব্যাপী দানাদি দশপারমী পূর্ণ করিলেই বুদ্ধ হইতে পারেন। এখানে 10 পারমী পূর্ণ করে 10 উপপারমী 10 পরমার্থ পারমী 3টা লাগবে না মানতে? হ্যাঁ, সবগুলো লাগবে। শুধু 10 পারমী বলা হয়েছে এখানে। হ্যাঁ, এখানে বলছে শুধু 10 পারমী মানতে, দানায় 10 পারমী বলতে 3টাই আসবে। 3টা আসবে এখানে। হ্যাঁ,
না মানে 30 পারমি মানে বলতে 30 পারমি হ্যাঁ 30 পারমি এটা 3 ভাগ করে 30 পারমি হয় আর কি। এমনিতে 10 পারমি। হ্যাঁ না পারমি 10 পারমি 10 উপপারমি 10 পরমার্থ পারমি দানব পারমি কখন দানব পারমি, কখন দানব উপপারমি, কখন দানব পরমাত্ম পারমি বলেন তো? বলতে এগুলো তো আসলে পরমার্থ এটা অঙ্গ প্রত্যঙ্গ দান আছে, আবার পুরো জীবন দান আছে, এবং পরিবারের স্ত্রী পুত্র দান আছে, এগুলো সবগুলো মিলাই তো হচ্ছে এগুলা। আপনি কিন্তু একটা উদাহরণ দেন। উপাসিকা জানে। উপাসিকা কখন দানব পারমি, কখন দানব উপপারমি, কখন দানব পরমাত্ম পারমি, এগুলো একটু বলেন। আমি বলতে এতগুলো তো বিস্তারিত কথা জানি না। আমি বলবো বলতে, হ্যাঁ বলেন। যখন আমরা দান দিব নিজের হস্তে, এটা হচ্ছে দান পারামি। যখন আমার চোখ কান নাক দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দান করব, এটা হচ্ছে উপপারামি। কিভাবে চোখ কান নাক দিয়ে পূজা দান করবেন? যে যেমন কাউকে আমার চোখ দান করে দিলাম, আমার দেহর অস্থি দেহ দান করে দিলাম দেহে, তখন এটা মৃত্যুর আগে আর কি, মৃত্যুর আগে এবং আমরা জাতকে দেখি না বুদ্ধিসত্ত্ব বিভিন্ন সময় বিভিন্ন কিছু। পরমাত্মটা বলেন। পরমাত্ম বলছে যখন রাজা বেশন্তর জাতকে দেখেছি, স্ত্রী কন্যা সন্তান যখন দান করে দে, তখন পরমাত্মা পরামি। স্ত্রী দান করা, পুত্র কন্যা দান করা, এগুলো দানপারমি। বুঝছেন? যখন আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করার প্রয়োজন পড়বে, তখন হচ্ছে যে দান উপপারমি। যখন যে দান করার ফলে আমার জীবন যেতে পারে বা জীবনও উৎসর্গিত হয়ে যায়, এটাকে বলা হয় দান পরমাত্ম পারমি। তিনটা প্রথম নরমালি দান, আপনি যে কোনো কিছু দান করেন এটা নরমাল। হ্যাঁ, এটা পারমি হবে না, আমি দান না, এটা দান পারমি নরমাল। তা উপপারমি হচ্ছে যে যে রক্তদান করি, এটা দান উপপারমি। রক্তদান করলে হ্যাঁ এটা উপপারমি। তারপরে চক্ষু দান করে দেয় কেউ, কিডনি দান করে দেয় কেউ, আছে না, এগুলো দান উপপারমি। মৃত্যুর পরে দান করলে সেটা ঠিক এই পর্যায়ে ঠিক পড়ার কথা না। কুশল হবে, কল্যাণ হবে, দানপারমি হবে, তবে দান উপপারমির পর্যায়ে যাবে না। বুঝছেন? মানে আপনি মৃত্যুর পরে দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন এখন বর্তমানে। এখন তো চামড়াও ব্যবহার করা হয়, এগুলো সবগুলো দেয়। আমাদের ভারতের মধ্যে অনেকেই বড়ুয়া উপাসকরা অনেকে দান করেছেন অল বডি। যা নিতে পারে না, ডাক্তাররা অনেক সময় চিকিৎসা করার জন্য ওদেরকেও দান করে, ছাত্রদেরকে। হ্যাঁ, তো এগুলো দান উপপারমির পর্যায়ে পড়বে না, তবে দান পারমি দানের মধ্যে একটা উত্তম চিন্তা। হ্যাঁ, আচ্ছা। আর পরমাত্ম হচ্ছে যে যেগুলো জীবনের সঙ্গে সম্পর্কিত। তাইলে শিলপারমি কিভাবে হবে এরকম? শিল উপপারমি যে শীল পালন করতে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ত্যাগ করতে হয়, এগুলো শিল উপপারমি। এটা পরমার্থ হবে, হবে। হ্যাঁ, যে শীল পালন করতে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ আদিও ত্যাগ করতে হয়, এগুলোকে, যেমন চক্ষুপাল স্থবির, উনি ওনার ব্রত রক্ষা করতে গিয়ে ওনার চক্ষু ওকে পরোয়া করেন নাই। এটা ওনার ওই ব্রত, ওই শিলের, দুতাঙ্গ শিলের উপপারমি হিসাবে মানে বোঝা যায়, নির্বাচন করতে পারবেন। আর পরমার্থ পারমি যখন জীবনের জন্য পরোয়া করে না, শিল পালন করতে আমার জীবন জ্বালিয়েও আমি এই শিল রক্ষা করব, শিলই রক্ষা করব।
অর্থাৎ এখানে ১০-১৫টা সাপ ঢুকে গেছে। চাইলে আমি সবগুলোকে মেরে ফেলতেও পারবো। কিন্তু শিল রক্ষা করার জন্য তিনি কোনো সাপকে মারলেন না। সাপই ওনাকে মেরে দিল বা মারে নাই। সাপে মেরে দিল বা মারে নাই, যেকোনো একটা হলো। তো উনি কিন্তু মারে নাই। তখন তিনি জীবনের বিনিময়ে শিল রক্ষা করেছেন। এটা ছিল পরমার্থ পারমী। এইভাবে সবগুলো বাকিগুলো মিলাইলে মিলে যাবে। বুঝছেন সবাই না? আমাদের তো এভাবে ন্যূনকল্পে একদম যেটা প্রজ্ঞা প্রধান আমাদের গৌতম সম্যক সম্বুদ্ধ, তিনি ন্যূনকল্পেও চারি অসংখ্য লক্ষকল্প। চারি অসংখ্য যে জায়গায় তথাগতের অসংখ্য শব্দ যেখানে উচ্চারিত হয়, ওখানেই কল্প শব্দ যেখানে উচ্চারিত হয়, ওখানে এগুলোতেও আসলে চিন্তা করা যায় না, অচিন্তনীয় বিষয় এগুলো পর্যন্ত। অসংখ্য হ্যাঁ যেখানে বলতে যুক্ত হয়ে যাবে, অসংখ্য মানে ৪১-এর পরের শূন্য থাকলে অসংখ্য বলা হয়। কয়টা শূন্য আছে এটা আর বলা হয় নাই। না তো তাইলে এটা যেমন হ্যাঁ, এক কল্প বলতে আমরা এই বর্তমান ৫টা বুদ্ধের কালকে এক কল্প বলি না। না না এটা হ্যাঁ, ওটা হচ্ছে যে একটা বুদ্ধান্তর কল্প আছে, একটা পৃথিবী আন্তর্কল্প আছে। মানে এই পৃথিবী ধ্বংস হয়ে আবার সেইম মানে এই পৃথিবীর একটা নির্দিষ্ট একটা কোয়ালিটি আছে। আমরা যে পৃথিবীতে অবস্থান করি। এভাবে পৃথিবী অনন্ত জগতের মধ্যে অনন্ত পৃথিবী আছে। কোন পৃথিবীর মধ্যে সম্যক সম্বুদ্ধের আবির্ভাব হয় না। শুধুমাত্র এই স্পেশাল এটা আ অনেক কিছু ভাবনা চিন্তা আমাদের এসে যায় এগুলো বলতে গেলে তখন। অ্যা এই পৃথিবীটা অত্যন্ত একটা ভাগ্যবান গোলক। এই গ্রহটা। হ্যাঁ? এ এটা আ সুভাগ্য কথা আলোচনা করতে গিয়ে এগুলো মাঝেমধ্যে আসে। এই কথাগুলো বুদ্ধ বলেছেন। এই গ্রহের মধ্যে জন্মগ্রহণ করাও নাকি অনেক ভাগ্যের ব্যাপার। এই পৃথিবীতে জন্মগ্রহণ করা। বুঝছেন? কারণ এখানেই সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হয় এজন্য। অন্যান্যগণ মানে মুক্ত হতে হলে তো এই গ্রহে উৎপন্ন হতে হবে, তা হওয়া যাবে না। হ্যাঁ, মুক্ত হওয়ার জন্য এটাতে অনেক সুবিধা থাকে। বলতে আমি পাইছিলাম যে কোথায় ১৪০টা শূন্য হলে এক কল্প, এরকম পাইছিলাম, তাই জানি। কল্পের সঠিক কোনো ব্যাখ্যা আসলেই নাই। কল্প মানে এটা কাল্পনিক বিষয়। হ্যাঁ, কল্পের একটু সঠিক বোঝানোর ব্যাখ্যা জন্য দিছে মানতে এটা। এজন্যই বুদ্ধ কল্প নামে এই সময়টাকে আখ্যায়িত করেছেন। এটা জাস্ট কল্পনা করতে পারবে যে, এটা আসলে সত্যিকারই গণে কোনো শেষ করা যাবার মতো বিষয় না। সেজন্য এটা নিয়ে এত করা না। তারপরও বিশেষ কিছু শব্দ দ্বারা এগুলো চিহ্নিত করানো হয়েছে। বুদ্ধান্তর কল্প। এক বুদ্ধ থেকে আরেক বুদ্ধের যে সময়টা, এটা বুদ্ধান্তর কল্প বলা হয়। যেমন আমাদের গৌতম বুদ্ধের সময়কালের পরের থেকে আবার আর্যমৈত্রীয় বুদ্ধ আসা পর্যন্ত এগুলো এক বুদ্ধান্তর কল্প। এই সময়টাকে বলা হয় বুদ্ধান্তর। যে মানে এটা তো বুদ্ধের ভদ্রগল্প না, এটা আমাদের এটা ভদ্রগল্প। ৫জন বুদ্ধ উৎপন্ন হচ্ছেন যেটা। হ্যাঁ, পুরো বিষয়টাকে বলা হয় ভদ্রকল্প। মানে এই পুরো আমাদের এই পৃথিবীর এই সময়কালটাকে ৫ জন বুদ্ধ উৎপন্ন হবে বলে এটাকে ভদ্রকল্প বলা হয়। এই পৃথিবীতে ৫ জন বুদ্ধ। বলতে এখানে তো মনে হয় অন্তর হবে না, কারণ ৫০০০ বছর শেষ হওয়ার পরে, আচ্ছা পরের সময়টা অন্তর হতে পারে, তাই না? হ্যাঁ। এরকম পরে আরো দীর্ঘ সময়ের ব্যাপার তো। কারণ তখনকার মানুষের আয়ু হয়ে যাবে আ আ ৫ বছর, এই ৮-১০ বছর। লক্ষর উপরে চলে যাবে। হ্যাঁ, বাড়তে বাড়তে, হ্যাঁ। হ্যাঁ, লক্ষ লক্ষ না, প্রায় কোটির উপরে চলে যাবে আবার মানুষের আয়ু। এটা নামতে, নামতে আবার লক্ষের মধ্যে আসবে। তখন আর্যমিত্র বুদ্ধ তখন উৎপন্ন হবেন। বুদ্ধ আসবেন। হ্যাঁ। হ্যাঁ,
1 লক্ষর উপরে যাইলে মানুষের আয়ু তখন বুদ্ধ উৎপন্ন হন না। আবার 100-র নিচে গেলেও বুদ্ধ উৎপন্ন হন না। 1 লক্ষ থেকে 100 বছর পর্যন্ত এটা সীমানা। এটা একটা হিসাব আছে মানতে। আচ্ছা, তথাগতের 40টি দন্তের মধ্যে অবশিষ্ট দন্ত এবং কেশ ও লোম ধাতু সমূহ চক্রবাল পরস্পরা দেবগণ এক এক চক্রবালে এক এক খানা নিয়ে স্থাপন করতে পূজা করিতেছেন। ও অন্যান্য চক্রবাল নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা চক্র নিয়ে গেছে বলতেছেন, যেটা সোজা কথা নয়। এটা বলতে আমরা কোথায় এখানে পাইছিলাম নাকি কোথায় আমাদের সমুদ্র পরিণামের আগেই অধিষ্ঠান করে গেছে নাকি ধাতুগুলা ইয়ে করার জন্য, কারণ যেহেতু উনার আয়স্ক বেশি ছিলেন সে কারণে। হ্যাঁ, এই যে ছোট হওয়ার জন্য আমরা গতকালকেই তো পড়লাম মনে হয়, না পরশুদিন, এভাবে ছোট খণ্ডিত হওয়ার জন্য, ছোট ছোট খণ্ডে ভাগ হওয়ার জন্য উনি অধিষ্ঠান করেছেন। মানতে শেষ হয়ে গেছে, এখন পরিশিষ্ট আছে। পরিশিষ্ট কি পড়বো নাকি? না হলে আজকে শেষ করে দেন, কালকে পড়বো। এখন কত হয়েছে? আচ্ছা, 10টা 17 হয়েছে বলতে। হ্যাঁ, আমি যদি সবাই যদি চাই তাহলে পড়তে পারবো, নাহলে শেষ করে দেবো, অসুবিধা নেই। কালকে পড়বেন আর কি। ঠিক আছে, তারিখ। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। বন্দামি বন্তে কদম সভ্ভা পরদান বন্তে গুরুয়পি বন্তে দ্বারাতেন কদম সভ্ভা পরদান বন্তে আহাদিয়পি বন্দামি বন্তে দ্বারাতেন কদম সভ্ভা পরদান বন্তে। সাধু অভিবাদনশীলচ্চ নিত্যং বড্ডপচৈনু চত্বরো ধম্মা বড্ডন্তি আয়ুবন্ন সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তিমেব চ अथो निब्बान संपत्ति में नत समिज्जतु ते।